আল্লাহর কসম কে বলছি, 40 দিনের ভিতরেই ঋণের বোঝা থাকবে না, চিরতরে ঋণ আপনি পরিশোধ করতে পারবেন। এটা আল্লাহ পাকের একটি মহা দৌলত। এই আমলটা যদি আপনি করতে পারেন, আমি আল্লাহ পাকের নামের কসম করে বলছি, আপনি যত বড় ঋণগ্রস্ত হন না কেন, আপনার টাকা পয়সা মানুষের পাওনা আপনি আদায় করতে পারেন না। মানুষ আপনার বাড়িতে এসে বীর করে, এমনকি আপনাকে অশালীন গালিগালাজ করে, মানুষের কথাবার্তা আপনাকে শুনতে হয়। আমি আপনাকে বলবো বাবা, মানুষের দরওয়াজায় না গিয়ে এই আমলটা আপনি করুন। 40 দিনের ভিতরে আল্লাহ পাক যত বড় ঋণের বোঝা আপনি থাকেন না কেন, আমার আল্লাহ পরিশোধ করাইয়া দিবেন। আবার কোন জায়গা থেকে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের দরওয়াজা খুলে দিবে, যা আপনার ধারণার বাহিরে। আপনি ভাববেন যে এই জায়গা থেকে কিভাবে রিজিক আসলো, এই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসলো, আপনার কাছে অকল্পনীয়। কিন্তু রব্বে কাবার মালিক আমার আল্লাহর কাছে এটা কখনো অকল্পনীয় নয়। আমার আল্লাহ বলে, বান্দা, এর চাইতো কঠিন জায়গা থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। তাহলে বাবা, আমলটা খুবই শক্তিশালী আমল, খুবই পাওয়ারফুল আমল। এই আমলটা মাত্র আপনি যদি 40 দিন করেন, লাগাতার 40 দিন করেন, 40 দিনের আগেই আমার আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন, ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ পাকের নামের কসমকে আমি বলছি। এই আল্লাহ তাআলার বান্দার শোনা, ব্যবসা বাণিজ্য আপনার ভালো হচ্ছে না, আপনি ব্যবসা করেন, বারবার ব্যবসার ভিতরে আপনি লস হচ্ছে, ব্যবসায় আপনি উন্নতি করতে পারতেছেন না। এমনকি আপনি চাকরি করেন, আপনার চাকরির ভিতরে মালিক আপনার প্রতি অসন্তুষ্ট। তাহলে আমি আপনাকে বলবো যে বাবা, এই আমলটা আপনি লাগাতার 40 দিন আমলটা আপনি চালিয়ে যান, আমার আল্লাহ আপনার মনের আশাটুকুন কবুল করে নিবেন। লাগাতার আপনি 40 দিন করবেন, 40 দিনের আগেই দেখবেন আপনার আশা কবুল হয়ে গেছে, আপনার ঋণের বোঝা থাকবে না, ঋণ আপনি পরিশোধ করতে পারবেন। আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন, আপনাকে ধনাঢ্য বানায় দিবেন। এটা একটা পাওয়ারফুল আমল। আমলটা কখন করবেন? মন দিয়ে শুনেন, দিলের কান লাগিয়ে শুনেন। পৃথিবীতে মানুষ চলতে ফিরতে গেলে বিপদ আপদ বালা মুসিবত আসে। মনে করেন আপনার কোনো ঋণ নাই, হ্যাঁ, তারপরে হঠাৎ করে আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, অথবা আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ না করক এমন রোগ দিয়েছেন যে রোগের চিকিৎসায় লাগে 2-3 লক্ষ টাকা লাগে, এমন হয় না? তখন আপনার কাছে তো টাকা নাই, তখন আপনি কি করবেন? আপনার সন্তানকে বাঁচানোর জন্যে, আপনার স্ত্রীকে বাঁচানোর জন্যে আপনি আর কোনো দিকে না তাকিয়ে যেই মানুষের কাছ থেকে আপনি ঋণ আনেন না, তার কাছ থেকে আপনি ঋণ নিয়ে আপনার সন্তানকে বাঁচাবেন, আপনার স্ত্রীকে বাঁচাবেন। এখন আপনার তো আয়ের কোনো উৎস নাই, দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। কিন্তু বাবা, আপনার যদি দেওয়ার মতো ক্ষমতা না থাকে, একজনের কাছে চাইবেন, তিনি কিন্তু আপনাকে দেওয়ার ক্ষমতা দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে আপনি দিবেন? ইনকামের সোর্স আপনার নাই, দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি আপনার নাই। ওই মানুষটাকে আপনি তারিখ দিয়েছেন, ভাই 3 মাস পরে তোমার টাকাটা আমি পরিশোধ করব, কিন্তু এখন তো দিনও ঘনিয়ে আসতেছে, কি করবেন আপনি? বাবা আমার, বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। আমার আল্লাহ বলে, বান্দারে, দেওয়ার মতো ক্ষমতা না থাকলেও আমি আল্লাহ তোমাকে দেওয়ার মতো ক্ষমতা দান করে দিব। এই আমলটা আপনি করবেন এশারের নামাজের পরে। এশারের নামাজের পরে আমলটা আপনি করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এশারের নামাজের পরে যাই নামাজে বসে 100 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন 100 বার। দুরূদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। মানে যেইভাবে আমি দুরূদ শরীফটা বলছি এইভাবে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
2 বার। এইভাবে আপনি 100 বার আপনি পড়বেন। যুবক, কয়বার? 100 বার। বাবা, কথা বুঝতেছেন? মানে 100 বার এই দুরূদ শরীফটা আপনি পড়বেন। তারপরে আপনি 100 বার দুরূদ শরীফটা পড়ার পরে আপনি 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার? 499 বার। কথাগুলা শুনেন। প্রথমে কি করবেন? 100 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এটা পড়ার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন। কয়বার পড়বেন? 499 বার। 499 বার পড়ার পরে যখন কমপ্লিট হয়ে যাবে, তখন একবার পড়লে 500 বার হবে। তখন লাস্টে যেটা পড়বেন সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরিপূর্ণটা আপনি শেষ করবেন, 500 বার হবে। বন্ধু আমার, তারপরে রব্বে কাবার মালিকের কাছে 2 কানা হাত বানায় দিয়ে বলবেন, আল্লাহ, কি আশায় আকাঙ্ক্ষিত হইয়া তোমার কাছে 2 কানা হাত বানাইছি, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ও রব্বুল আলামিন, তুমি তো তোমার বান্দার মনের খবর জানো, দিলের খবর জানো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো তোমার বান্দার মনের খবর জানো। আল্লাহ, কি আশা নিয়ে হাত বানাইলাম, আল্লাহ তুমি আমার মনের আশা কবুল করে নাও। বন্ধুরে আমার, আল্লাহর কসমকে বলছে, আল্লাহর কসমকে রে বলছি, 40 দিন যাওয়ার আগে আমার আল্লাহ যত বড় ঋণের বোঝা আপনি থাকেন না কেন, আমার আল্লাহ পরিশোধ করাইয়া দিবেন। এই আমলটা আপনার লাগাতার আপনি করবেন। আর সবচাইতে ভালো হবে এই আমলটা আপনি শেষ রাত্রে আপনি করবেন। কথা বোঝাইতে পারছি? মানে আপনি যেই নিয়মে, আমি বলছি যেই নিয়মটা আমি আপনাকে দেখাচ্ছি, সেই নিয়মে যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় ঋণের বোঝা আপনি থাকেন না কেন, আমার আল্লাহ আপনার ঋণ পরিশোধ করাইয়া দিবেন, ব্যবসা বাণিজ্যে লাভবান করাইয়া দিবেন। এমনকি আল্লাহ পাক আপনার ঘরের ক্রাইসিস, ঘরের সমস্যা আমার আল্লাহ দূর করে দিবেন। এমনকি আমার আল্লাহ আপনাকে প্রশান্তময় একটা জীবন আমার আল্লাহ দান করবেন। আল্লাহ পাক আপনার ঘরের ভিতর রহমত দান করবেন, বরকত দান করবেন, ঘরের অসুস্থতা আমার আল্লাহ দূর করে দিবেন। যেই নিয়মটা আমি বলছি সেই নিয়মে যদি আমল